লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার বউয়ের এই গুণটা তো জানা ছিল না। কোনটা? এই যে আমার বউ এতটা পজিটিভ, এতটা হিংসুটে। এত তাড়াতাড়ি সব জেনে যাবে? সেটা হয় নাকি? না, সব নাই জানতে পারি, তবে কিছু কিছু তো জানতে পারি। নিজের বউকে জানবো না? সে তো তাহলে আমিও কিছুই জানি না। কি জানো না? বরকে? তা কি জানতে চাও? যা জানাবে। বাহ, এটা তো একটা পোশাকি উত্তর হয়ে গেল। তুমি আসলে জানতে চেয়েছো যে আমার কটা গার্লফ্রেন্ড ছিল, তাই তো? মোটেই না। ছিল একজন নয়, 3 জন। তারা কোথায়? দুজনের কোনো খোঁজ খবর জানি না। একজন ক্লাস 9-এর প্রেম, সে বছরই আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। তো সেই প্রেমের কি হলো? সেই প্রিন্সিপালকে কমপ্লেন করে দিল, আর আমি মার খেলাম। আর দ্বিতীয়জন? কলেজে সব ইংরেজি রোমান্টিক কবিতা পড়লেই তার মুখটা চোখে ভাসত। তো পাশে বসিয়ে কবিতা শোনানো হতো না? সেই শোনাতো ক্লাসে পড়াতে পড়াতে। আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, জেএনইউর এক প্রফেসরের সঙ্গে অনেক কালের প্রেম ছিল তার। বিয়ে করে দিল্লি চলে গেলেন। আর 3 নম্বর এসেছিল তো আমাদের বিয়েতে। ও আলাপ করানো হয়নি তোমার সঙ্গে। তো তাকে কেন বিয়ে করা হলো না? সেই তো করলো না। আরে আমার বন্ধু হীরককে বিয়ে করে ফেললো। 2 মেয়ে নিয়ে আমাদের রিসেপশনে এসেছিল। ও, আর তোমার কেউ কোনোদিন ছিল না? না। একটু ভালো লাগা, একটু দীর্ঘশ্বাস, মাঝে মাঝে একটু চুরি করে দেখা, কেউ ছিল না? না। আমি তাহলে প্রথম। কাকিমণি, আজ তো সুশীলা দি আসেনি, আমি তোমায় হেল্প করে দিই? না না, দরকার হবে না, তুমি বরং যাও ওদের সঙ্গে ওখানে বসে পড়ো খেতে। কাকিমণি, আমি কথা দিচ্ছি, আমি আর কোনো গন্ডগোল করব না। তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করব। ঠিক আছে, এটা দাদার আর এটা ভাস্করের প্লেট। এই দুটো নিয়ে যাও, আর ওখানে গিয়ে দেখে নেবে যে সল্ট অ্যান্ড পেপার আছে কিনা। যদি না থাকে তাহলে এখান থেকে নিয়ে যাবে। থ্যাংক ইউ কাকিমণি। বাকিদেরগুলো আমি রেডি করছি। হ্যাঁ, তুমি এসে নিয়ে যাও। ধরো। গুড মর্নিং। এই তো ব্রেকফাস্ট এসে গেছে। গুড মর্নিং সবাই। গুড মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। এই তো নতুন বউ দেখছি এর মধ্যে কাজে হাত লাগিয়েছে। বাহ, ভেরি গুড। এই মেঘ, কি ব্যাপার বলো তো? খাবার টেবিলে এত রঙের অভাব কেন? লাল নীল কিছুই নেই? ও, লাল তো একটু সকাল সকাল বেরিয়েছে, ওর বোধহয় দুর্গাপুর যেতে হবে, কোনো কাজ আছে। কি বলছো? আমার ছেলে কাজ করে? এটা তো আমার কাছে একটা নতুন ইনফরমেশন। তা নীলবাবু কোথায়? ওর আঁচলের নিচে। কাকামণি, আমি তো আগে নেমে এসেছি, উপরে হয়তো থাকতে পারে। হ্যাঁ, দাদা ভাই তো আজকাল গৃহপালিত হয়েই গেছে, বাড়িতেই থাকে নিজের ঘরের মধ্যে। বড্ড বেশি কথা বলছো তোমরা দুজনে। মাও কাল বলছিল নিজেরা কি বলতে পারো, কতটা বলতে পারো, একটু ভেবে কথা বল। আচ্ছা, তোরা নীলকে নিয়ে মজা করছিস? ওরাকে নখের যুগ কি হয়, তারপর মজা করছিস, বুঝতে পেরেছিস? কি ব্যাপার? আমাকে নিয়ে কি মজা করছিল? এ কি ঠাম্মি,
তুমি উঠে পড়ে পাড়া বেড়াতে শুরু করলে? তোরা কি ভেবেছিলিস? হ্যাঁ, এই মুড়িটাকে খাটে শুইয়ে রেখে দিবি? হ্যাঁ, এখানে বুড়ি কাকে বলছো তুমি? এখানে বুড়ি কটা আছে রে? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, সেই জন্য তো বলছি। চলো বসবে, চলো। সাবধানে। এতদিন শুয়েছিলাম তো, এইটুকু হেঁটে আসতেই যেন হাত পা কাঁপছে। মা, তোমায় কিন্তু বেশ উইক দেখাচ্ছে। আচ্ছা, এই টহলগুলো পরে দিলে হতো না? কি গো দাদা, তুমি কিছু বলো। ঠিক, তুমি আর কদিন বাদে এমন ঘোরাঘুরি করো। তোরা একটু থামবি? এই হয়েছে আমার এক জ্বালা দাদু ভাই। বাড়িতে তিনটে ডাক্তার আর একটি মাত্র রোগী, সারাক্ষণ বক 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 করেই যাচ্ছে। কিরে নীল, মানে বসে পড়। মেঘ আজ সবাইকে সার্ভ করছে। বসে পড়ো, বসে পড়ো। দাদু ভাই, এই জল খাবার খেয়ে একদম পেট ভরাস না। আজ তো তোদের অষ্টমঙ্গলা, একটু পরেই তো বেরোতে হবে। বাবা, দাদা ভাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কি ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার পুরো প্যাকেজ ডিল নাকি? আরো আছে, আরো আছে। আজ রাতে তো থাকবেই, কাল ব্রেকফাস্ট লাঞ্চ খেতে হবে। দাদা ভাই, ডোন্ট টেল মি তুই শ্বশুর বাড়িতে রাত কাটাবি। কাটাবি না কেন? ওর বউ যদি সারাটা জীবন ওর বাড়িতে এসে থাকতে পারে, তাহলে ও একটা রাত কাটাবে না? বাবা ঠাম্মি, তুমি তো মনে হচ্ছে সাংঘাতিক ফেমিনিস্ট হয়ে গেছো। ওসব ইস্ট ওয়েস্ট জানি না বাবু, যা হক কথা সেটাই বললাম। তবে একটা জিনিস আমি কিন্তু ঠিক করে ফেলেছি, এই তোদের বিয়ের পর অষ্টমঙ্গলায় তোদের বরকে আমি কিন্তু 1 হপ্তাহ আটকে রাখবো। অনেক ব্রেকফাস্ট, অনেক লাঞ্চ, অনেক ডিনার হবে। মেঘ, জুসটা সাবধানে ঢালতে পারবে তো? হ্যাঁ পারবো। ধর। আচ্ছা, দিদি ভাই এখনো এলো না কেন? আসলে কার একটা ফোন এসেছিল, উনি আবার চলে গেলেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি নীলেরটা নিয়ে যাও। দিদি ভাই আসলে দিদি ভাইকে থাক, দিদি ভাইয়েরটা বরং আমিই দেব। কাকিমণি, আমি তোমার সঙ্গে খাবো। না মেঘ, তুমি খেয়ে নাও ওদের সঙ্গে। কাকিমণি, আমার ইচ্ছে আমি তোমার সঙ্গেই ব্রেকফাস্ট করব। তুমি তো রোজ পরে একা একা খাও। তাতে কি, সকলে নিজের নিজের কাজে বেরোয়, কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, আমি তো বাড়িতেই থাকি। আমি পরে খেলে অসুবিধে নেই। আমারও তো অসুবিধে নেই। তারপর আজ বাদে কাল যখন ক্লাস করতে শুরু করবে ইউনিভার্সিটিতে, তখন তখন দেখা যাবে। আচ্ছা কাকিমণি, আমি ঠাম্মিরটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা কি ধরনের নিয়ম বলো তো? এই যে এত কিছু করে আগুন, ছাদ পাক, এত হাবি জাবি করে গাঁট ছাড়া দেওয়া হলো, আর এই কটা দিনের মধ্যে সেটা খুলে দিতে হবে? এটাই তো নিয়ম রে দাদা। মেয়ের মাকে আজ গাঁটছড়া খুলতে হয়। শুনছো ঠাম্মি কি বলছে? ও সব জানে। এই না ধো, অষ্টমঙ্গলায় কি হয় তুই জানিস না? বাবু, তুমি হাসছো?
এরা সকলে মিলে কনস্পিরেসি করছে যে আমাদের গাঁট ছাড়া করে দেবে, আর তুমি হাসছো। শোনো, তোমার একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত না অদৃশ্য গাঁটছড়া পোক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই জোরের গাঁটছড়া বাঁধা থাকে। তা এই কদিনে তো তোমাদের আসল গাঁটছড়া মানে মনের গাঁটছড়া পোক্ত হয়ে গেছে। কি গেছে তো নাকি? হ্যাঁ আছে, আমি জানি। কাজেই ওই বাইরেটা খুলে ফেললে কেমন যায় আসে। হয়েছে গাঁটছড়া পোক্ত কি? নীল, তোমার শ্বশুরবাড়িতে ফোন করে বলে দাও যে আজকে তোমাদের যেতে দেরি হবে। কেন? আমাদের তো এক্ষুনি বেরোবার কথা। সেটা তো আমি জানি যে তোমাদের আজকে বেরোনোর কথা, কিন্তু আজ সেটা সম্ভব হচ্ছে না। যাবে দেরিতে, বিকেলে যাবে। কেন হঠাৎ কি হলো যে ওদের যাওয়া পিছিয়ে দিতে হবে? রাঙাদা আর রাঙা বৌদি আসছে। সর্বনাশ! ওরে বাবারে, হয়ে গেল। ওরা দুদিনের জন্য কলকাতা আসছে, তার মধ্যে আজ এখানে আসার প্ল্যান। সকালে কার মুখ দিকে উঠেছিলাম কে জানে। মীনাক্ষী, তুমি আমার হয়ে ওদের একটা সরি বলে দিও। আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, তারপর ফিরতেও আজ দেরি হবে, দেখা হবে না বোধহয়। মা, আমার পক্ষ থেকেও বলে দিও। হ্যাঁ, মানে আমাদের তো অষ্টমঙ্গলে যেতে হবে, কারণ ওখানে ওরা সকলে বসে থাকবে, তাই না? কি ব্যাপার বলো তো, তোমাদের দুজনেরই এত পালাই পালাই কেন হচ্ছে হঠাৎ? ওরা নীলের বিয়েতে আসতে পারেনি, আজকে তাই নতুন বউ দেখতে আসবে। বাহ বাহ, খুব ভালো। আর সত্যি তো, ওরা বিয়ে বাড়িতে আসতে পারেননি, বিয়ে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। দাদা, তুমি তাহলে বরং আজকে বাড়িতে থেকে যাও, তোমার হাসপাতাল আমি সামনে নিচ্ছি। তোমার তো শালা হন, বড় শালা। এই, আমি বাড়ি থাকবো কি? তুই কি আমার অপারেশন গুলো করবি? আজকে আবার তোমার কিসের অপারেশন? বৌদি, আজকে কিন্তু দাদার কোনো রকম অপারেশন নেই, ইচ্ছে করলে কিন্তু বাড়িতে থেকে যেতে পারে। এই, তুই আমার ছোট ভাই না শত্রু রে? যা আশ্চর্য তো, তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ করে হাসছো কেন? আচ্ছা স্যার, তুমিই বা এরকম করছো কেন? কতদিন বাদে রাঙাদা বৌদি আসছে বলো তো? আমার নিজের পিস্তত দাদা বৌদি, এককালে আমার নিজের দাদার থেকে তারা বেশি ক্লোজ ছিল। সে তো বুঝলাম, কিন্তু তোমার দাদাটি যে একটি চোখে আঙুল দাদা, আর বৌদিটা তো ওরে বাস। বাবা, মনে আছে সেবারের কথা? আমি ঝিঙে পোস্তকে পেঁয়াজ পোস্ত বলেছিলাম বলে 8 ঘন্টা ধরে ক্লাস নিয়েছিল আমার। আর আমি যখন সায়েন্স না নিয়ে লিটারেচার পড়ার ডিসিশন নিলাম, তখন তো মনে হয়েছিল জগতের সব থেকে বড় ক্রাইমটা আমি করে ফেলেছি। ডাক্তার বাবা মার ছেলে হয়ে আমি এত বড় কুলাঙ্গার কি করে হলাম যে আমি ইংরেজি নিয়ে পড়বো? বাপরে বাপ! সে তোমার ভালো চাই বলেই তখন বলেছিল। মা, তোমার এই দাদাটা কিন্তু রাঙাদা না, জ্ঞানদা, বুঝলে? আর বৌদিটি, ও শ্রীমতী ভয়ঙ্করী, রেগে গেলে একেবারে অমায়িক, গলার জোরে পাড়ার সকলকে চুপ করিয়ে রাখেন, আর তার উপর বায়না। আরে বাপরে! সেবার এসে দুপুর রোদ্দুরে বলে চিড়িয়াখানায় যাব, কি না সাদা বাঘের বাচ্চা হয়েছে সেটা দেখতে যেতে হবে। ও, তো তোমাদের যদি আমার বাপের বাড়ির লোকদের এতই অপছন্দ, তাহলে আমি ফোন করে বলে দিচ্ছি যে তোমরা এসো না, আমার বাড়ির লোকেরা তোমাদের চায় না, ঠিক আছে? এমা, না না বৌদি, তুমি আবার আমাদের কথা কবে থেকে এত সিরিয়াসলি নিতে শুরু করলে? দাদা, তোমরা না বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু। দেখো, আমি ওদের আসতে বলে দিয়েছি, ওরা আসবে সকালে, এখানে খাওয়া দাওয়া করবে। আর নীল, তুমি ফোন করে অনিন্দবাবুকে জানিয়ে দাও যে তোমরা বিকেলে যাবে। এটা কেমন কথা বড় বৌমা? অষ্টমঙ্গলার পুজো কি ওদের জন্য বসে থাকবে? তাছাড়া সবকিছুর তো একটা নিয়ম আছে নাকি? মা, আপনার নাতি বিয়ে থেকে, কাল রাত্রি থেকে, বউ ভাত থেকে
কোন নিয়মটা ভালো করে মেনেছে আমায় বলতে পারেন যে আজকের নিয়মটা এত দরকারি হয়ে পড়লো? ওরা বিকেলে যাবে। জানি না, তবে এটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। ভালো তো আমারও অনেক কিছুই লাগে, এখনো লাগছে না, কিন্তু মেনে তো নিচ্ছি। আজকে নয়, আমার জন্য সবাই একটু মেনে নাও। দিদিভাই বলছি যে রাগারাগি পরে হবে, হ্যাঁ এবার খেয়ে নাও। শোন ছোট, তুইও খাবারটা খেয়ে নে, তারপরে দুপুরে কি কি হবে আমরা বরং ঠিক করে নেব। তোর উপর একটু চাপ যাবে, তুই সামলে দিতে পারবি তো? এই দুজন মাত্র আসবে রে। আমি আজ বেরোবো না, হাসপাতালে বেশি কাজ নেই তো, আর দরকার হলে ভাস্কর আমাকে ডেকো। হ্যাঁ ঠিক আছে। যারা আসছে তাদের থেকে কিন্তু একটু সাবধানে থেকো, কেমন? ওরা একটু অন্যরকম লোকজন, মানে একটু কথায় কথায় খুঁত ধরে, কড়া কড়া কথা বলেন। আত্মীয়ের বাড়িতে গিয়েও অদ্ভুত অদ্ভুত দাবি থাকে তাদের। দেখো, আমি একটা জিনিস ঠিক করেছি, যে ময়ূরী তো সেদিন বাড়ি থেকে রাগটাগ করে চলে গেছে। আমি জানি ও খুব হার্ট হয়েছে, মন খারাপ করে বসে আছে। আমি ওকে ফোন করে সকাল সকাল ডেকে নিচ্ছি। হ্যাঁ, সকলের সাথে হই হই করুক, বিকেলে মেঘা নীলের সাথে চলে যাবে না হয়। দেখো, ওর সঙ্গে যে একটা বাজে ব্যবহার হয়েছে সেটা আমি ঠিক করে নিতে চাই, ওর সাথে যাতে আমাদের কখনোই কোনো খারাপ সম্পর্ক না হয়। সম্পর্ক ভালো রাখো না, কে তোমাকে বারণ করছে? কিন্তু তার জন্য এরকম একটা অড দিনে ডাকার কি দরকার ওকে? নীল, সব ব্যাপারে তুমি যদি কথা বলো, আমি যে সেটা শুনবো সেটা কিন্তু তুমি ভেবো না। না না জেঠিমণি, তুমি ডাকো না ময়ূরীদিকে, ময়ূরীদি আসলে খুব ভালো হবে। এই বাবা, ভাবি সরি, আমি তোমার এই ব্যাগগুলো নিতে পারবো না, হেল্পও করতে পারবো না, এই নীল পলিশ লাগাচ্ছি তো। আমি তো তোমাকে নিতে বলিনি, তুমি কেন উঠে এলে? কি হলো, তুমি নিচ্ছ কেন? তুমি তো বললে আজকের কোনো ব্যাপারে তুমি থাকবে না। থাকবো বলে তো নিচ্ছি না, রোদ্দুরে তেতেপুরে বাজার থেকে এসেছো তাই নিচ্ছি। জেঠিমণি, তাই ধরবি না, রাখ রাখ। দাঁড়াও তো, বোনের শাশুড়ির সঙ্গে এরকম বিহেভিয়ার করতে নেই, দাঁড়াও। হ্যালো জেঠিমণি, কেমন আছো গো তোমরা? হঠাৎ আমাকে ফোন করলে? হ্যাঁ ভালো আছি ময়ূরী, কিন্তু তোমাকে আমরা খুব মিস করছি। আমরাও। সেম হিয়ার গো, আমিও মিস করছি তোমাদের। শোনো, আমি তাহলে এগোলাম। ময়ূরী এক মিনিট, হ্যাঁ দত্তর সঙ্গে একটা মিটিং ছিল, কোন কলে সেরে নেবো? হ্যাঁ ঠিক আছে। মা উঠলাম, বন্ধু উঠলাম, চল নীল। হ্যাঁ কি বলছিলি ময়ূরী? তুমি বিশ্বাস করবে না জেঠিমণি, তোমার ফোনটা আসার আগে আমি তোমার কথাই ভাবছিলাম। এই ন্যাকামি করিস না তো, এই জেঠিমণি জেঠিমণি করাটা না আমি আর সহ্য করতে পারছি না। শোনো না ময়ূরী, তোমার কাছে আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট কেন বলছো? অর্ডার করো আমাকে। শোনো, আজকে তো নীলেদের তোমাদের বাড়ি যাবার কথা ছিল। যাওয়ার কথা ছিল মানে? ওরা কি আসছে না? না এলেই বাঁচছি। না না, যাবে, কিন্তু একটু ওই দেরি হবে, ওই বিকেল হবে ধর। আর তুমি যদি কোনো কাজে ব্যস্ত না থাকো তাহলে তাড়াতাড়ি এখন চলে এসো না আমাদের বাড়িতে, সারাটা দিন তোমার সঙ্গে একটু কথাবার্তা বলা যাবে। আর আজকে বাড়িতে একটু রান্না বান্না হচ্ছে, তুমি আমাদের সঙ্গে জয়েন করবে। নাচবো?
আমাকে ঘরে নিয়ে চল, এসব আমার ভালো লাগছে না। এ তো মেঘনা চাইতেই জল। ওয়াও, ও বাড়িতে যেতে বলছে। বলছি জেঠিমণি, তুমি কি আমাকে ও বাড়িতে যেতে বলছো? মিসেস গাঙ্গুলি, আমি ময়ূরীর মা কথা বলছি। আপনি কোন সাহসে, কোন মুখে আমার মেয়েকে ও বাড়িতে যেতে বলছেন বলুন তো? একবার মেয়েটাকে খুনি বলে অপমান করে আপনাদের শখ মেটেনি, তা এবার কি খুন করে সত্যি সত্যি ওর হাতে ছুরিটা ধরিয়ে দিতে চান? মিসেস রয়, আমি জানি আপনি রেগে আছেন খুব, আর সেটাই তো স্বাভাবিক। শুনুন, আপনাদের এই ক্ষণেক রুষ্ট ক্ষণেক তুষ্ট ন্যাকামিটা না আমি আর নিতে পারছি না। কখনো কাউকে নিয়ে ভালোবাসা একদম গলে যাচ্ছেন, আবার তাকেই খুনি বলে তাড়া করছেন। আমার মেয়ে এসবের মধ্যে থাকবে না। ময়ূরী ওখানে আর যাবে না, আজ যাবে না, কাল যাবে না, কোনো দিনই যাবে না। আজকে ময়ূরীর ওদিকে যাওয়ার কথা আসছে কেন? আজ তো ওরা আসবে। মা প্লিজ আমাকে কথা বলতে দাও। না, কোনো কথা তুমি ওদের সাথে বলবে না। ওরে বাবা, মা যদি এভাবে কথা বলে তাহলে তো সব কিনছে যাবে। আমার তো ও বাড়ির এন্ট্রি ওপেন রাখতে হবে। না না, আমি বুঝি আপনার অফেন্ডেড হওয়ার অনেকই কারণ আছে, আমি সেজন্য আপনার কাছে মাপ চাইছি, কিন্তু প্লিজ প্লিজ মেয়েটাকে আজকে আসতে দিন। বললাম তো ও যাবে না, আপনারাও ময়ূরীকে আর বিরক্ত করবেন না। মা কিভাবে কথা বলছো তুমি? এর থেকে ভালোভাবে কথা বলতে ওদের সাথে আমি পারবো না। হ্যাঁ জেঠিমণি, বলছি আমাকে যে আসতে বলছো, ওরা অষ্টমঙ্গলায় আসবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা ওরা যাবে, কিন্তু ওদের তো সকালে যাওয়া হবে না, ওরা বিকেলে যাবে। আসলে সকালে কিছু লোকজন আসছে না আমাদের বাড়িতে আজ, আর হই হই হবে, তাই জন্য তোমাকে আসতে বলছিলাম। বিকেলে যখন ওরা তোমাদের বাড়ি যাবে তখন তুমি ওদের সাথে চলে যেও, প্লিজ ময়ূরী, আই ইনসিস্ট।